নমস্কার বন্ধুরা, রাধাকৃষ্ণ ভক্ত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি বলতে চলেছি, যদি ভগবান শ্রীকৃষ্ণ আপনার বাড়িতে আসেন তাহলে কি কি চিহ্ন ফেলে রেখে যান। হে বন্ধুরা, এটা শুনতে অনেকটা অবাক লাগলেও এটাই সত্যি যে যখন ভগবান তার ভক্তের বাড়িতে পদার্পণ করেন তখন কিছু না কিছু চিহ্ন দ্বারা বোঝা যায় যে ভগবান স্বয়ং আমাদের বাড়িতে পদার্পণ করেছেন। কিছু এরকম সংকেত হয় যেগুলোর দ্বারা হয়তো অনেকে উপলব্ধি করতে পারেন যে তার বাড়িতে দেব বা দেবী পদার্পণ করেছেন, আবার অনেকে এই জিনিসগুলো উপলব্ধি করতে পারেন না। তাই শ্রীকৃষ্ণ যখন তার ভক্তের বাড়িতে পা রাখেন তখন তিনি কি কি চিহ্ন ফেলে রেখে যান সেটাই এই ভিডিওতে তুলে ধরব, যাতে সবাই এবার থেকে বুঝতে পারে যে ভগবান শ্রীকৃষ্ণ তার উপরে প্রসন্ন হয়ে তার বাড়িতে পা রেখেছেন না রাখেননি। বন্ধুরা, এই সংকেতগুলো বিভিন্ন শাস্ত্র থেকে নেওয়া হয়েছে, যেখানে বহু আগে থেকে এই জিনিসগুলোকে এনে আসা হতো যে বাড়িতে যদি ভগবানের আগমন হয় তাহলে ভগবান কি চিহ্ন ফেলে রেখে যান, যাতে ভক্তরা বুঝতে পারে যে তার বাড়িতে স্বয়ং ভগবান পদার্পণ করেছিলেন। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও এবং জেনে নেওয়া যাক এরকম তিনটি বিশেষ চিহ্ন যা ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের বাড়িতে পদার্পণ করলে ফেলে রেখে যান। বন্ধুরা, আপনাদের সাথেও এই জিনিসটি ঘটেছে কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। তাহলে ভিডিওটি শেষ অবধি দেখুন। তাহলে চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক সেই চিহ্নগুলি কি কি। বন্ধুরা, প্রথম চিহ্নটি হলো যেটা ভগবান আপনার বাড়িতে এলে ফেলে রেখে যান, সেটি হলো পদচিহ্ন। হে বন্ধুরা, অনেক বাড়িতে এরকম দেখা গিয়েছে যে ঠাকুরঘরের মেঝের উপরে এক অচেনা পায়ের ছাপ। বন্ধুরা, এরকম অনেক বাড়িতে বা মন্দিরে এই ঘটনার কথা শোনা যায় যে যেখানে একটি পায়ের ছাপ পাওয়া গেছে, যেটি আকারে স্বাভাবিকের চেয়ে একটু বেশি বড় হয় এবং সেই পায়ের ছাপকে সবাই পূজা অর্চনা করে। এটা অনেক আগে থেকেই মানা হয়। যদি কোনো ভক্তের ভক্তিতে ভগবান প্রসন্ন হন তাহলে তিনি ভক্তের বাড়িতে বা মন্দিরে আগমন করেন এবং নিজের পদচিহ্ন দিয়ে যান, এবং এটা সাধারণত এই কারণেই ভগবান করেন যাতে সেই ভক্ত বুঝতে পারে যে তার ভক্তিতে ভগবান প্রসন্ন হয়েছেন এবং তার উপরে ভগবানের অশেষ কৃপাদৃষ্টি রয়েছে। এরকম পদচিহ্ন যদি আপনার বাড়িতেও কখনো দেখে থাকেন তাহলে আপনি সত্যিই খুব ভাগ্যবান, কারণ এরকম চিহ্ন আজ অবধি খুব অল্পই দেখা গিয়েছে। দ্বিতীয় যে চিহ্নটি ভগবান শ্রীকৃষ্ণ বাড়িতে এলে ফেলে রেখে যান সেটি হলো এক অদ্ভুত সুন্দর গন্ধ। হে বন্ধুরা, এই গন্ধ বহু মানুষ বহুবার নিজের পূজার ঘরে বা মন্দিরে পেয়েছেন। শাস্ত্রে বলা হয়েছে যে ভগবান যখন কোনো ভক্তের বাড়িতে পদার্পণ করেন তখন ভক্তকে বোঝানোর জন্য তিনি নিজের শরীরের অপরূপ সুন্দর গন্ধ কিছুক্ষণের জন্য সেই বাড়িতে রেখে দিয়ে যান, চিহ্ন হিসেবে, যাতে এই দৈব গন্ধ পেয়ে সবাই এটা বুঝতে পারে যে স্বয়ং ভগবান তার বাড়িতে পদার্পণ করেছিলেন। এই গন্ধটা যে শুধু চারপাশে পাবেন তাই নয়, আপনারা যখন ভোগের রান্না খাবেন তখনও আপনারা এই অপরূপ সুন্দর গন্ধ এবং ভোগের অপরূপ স্বাদ দুটোই পাবেন। আমরা এটা সবাই জানি যে ভোগের রান্না খেতে অপরূপ স্বাদ হয় এবং যা অন্য কোনো সময় বাড়িতে একইভাবে রান্না করা সত্ত্বেও সেই গন্ধ স্বাদ পাওয়া যায় না। এক্ষেত্রে বলা হয়েছে যে যখন ভগবান নিজে এসে সেই প্রসাদ নিজের হাতে গ্রহণ করেন তখন সেই প্রসাদ ভগবানের ছোঁয়ার ফলে অপরূপ স্বাদ ও গন্ধযুক্ত হয়ে যায়। আর শাস্ত্রে এটাও উল্লেখ করা হয়েছে যে দৈব গন্ধ অপরূপ সুন্দর হয়, যার তুলনা কখনোই কোনো কিছুর সঙ্গেই করা সম্ভব হয় না। যদি আপনারাও এই জিনিসটি প্রত্যক্ষ করে থাকেন তাহলে কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না। তৃতীয় যে সংকেতটি
ভগবান শ্রীকৃষ্ণ বাড়িতে এলে ফেলে রেখে যান, সেটি হলো ফুল। বন্ধুরা, আপনারা অনেক সময় হয়তো এই জিনিসটি লক্ষ্য করেছেন যে আপনারা পুজো করতে করতে বা পুজোর শেষ মুহূর্তে হঠাৎ করে পুজোয় দেওয়া ফুল নিজে থেকেই মাটিতে পড়ে যায়, যা আপনার কাছে এসে পড়ে। এর থেকে এটা স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে ভগবান শ্রীকৃষ্ণ আপনার ভক্তি এবং পুজোতে অত্যন্ত প্রসন্ন হয়েছেন, এবং এই প্রসন্নতার প্রমাণস্বরূপ ভগবান নিচে আপনাকে এই ফুলটি দিয়েছেন। এই সংকেতটি বহু মানুষ বহুবার পুজোর সময় পেয়েছেন, এবং আপনাদের মধ্যে হয়তো অনেকেই আছেন যারা এই সংকেতটি পেয়েছেন। এটিকে একটি বিশেষ সংকেত হিসেবেও মানা হয়, যেটি ভগবান স্বয়ং তার ভক্তদের দিয়ে থাকেন, যাতে তার ভক্ত এটা বুঝতে পারে যে তার ভগবান তার সাথেই আছে। ফলে জীবনে কোনো কিছু নিয়ে কোনো চিন্তা করার প্রয়োজন নেই। আপনারা কারা পুজোর সময় এরকম ফুল পেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, এই চিহ্নগুলি খুবই সাধারণ, কিন্তু বহু মানুষ আছেন যারা এই চিহ্নগুলির মর্ম উদ্ঘাটন করতে ব্যর্থ হন। কিন্তু এই চিহ্নগুলির দ্বারাই ভগবান আমাদেরকে বোঝানোর চেষ্টা করেন যে তিনি আমাদের ভক্তি এবং পুজোর দ্বারা প্রসন্ন হয়েছেন, এবং যার ফলে তিনি এই চিহ্ন ফেলে রেখে যান, যাতে আমরা এটা বুঝতে পারি যে স্বয়ং ভগবান আমাদের উপরে প্রসন্ন হয়েছেন। এবারে আসুন কিছু অনুপ্রেরণামূলক বাণী শোনা যাক। দুটো জিনিস সবচেয়ে বেশি কষ্ট দেয়: প্রিয় মানুষের অবহেলা ও প্রিয় মানুষটির সময় না দেওয়া। ধৈর্যহীন চঞ্চল মানুষটাকে একসময় সবচেয়ে বেশি ধৈর্যের পরীক্ষা দিতে হয়, আর এটাই হলো বাস্তব। কোনো মানুষই একদিনে পাল্টে যায় না। কিছু আঘাত, কিছু ব্যথা আর কিছু পরিস্থিতি তাকে পাল্টে যেতে বাধ্য করে। জীবনে সুখী হতে চাওয়া খুব সহজ। স্বার্থপর হয়ে যাও, তাহলে অনেক সুখ থাকবে। ভালোবাসা থাকা সত্ত্বেও কিছু কিছু সম্পর্ক ভুল বুঝাবুঝির কারণে শেষ হয়ে যায়। ভালোবাসা একটি নয়, দুটি হৃদয়ের হয়। অল্পতে কেঁদে ফেলা মেয়েগুলো যেমন সহজ সরল হয়, ঠিক তেমনি তাদের মধ্যে কিছু কিছু মেয়ে চলনাময়ীও হয়। আজকাল কাউকে কিছু বোঝানোর চেয়ে চুপ থাকা অনেক ভালো। পাগলামি টাইপের মেয়েরা তার ভালোবাসার মানুষটির সাথে যেমন পাগলামি করতে পারে, তেমনি তাকে পাগলের মতো ভালোবাসতে জানে। কিন্তু মিথ্যা অভিনয়ের ফাঁদে কিছু নিষ্পাপ হৃদয় প্রতিনিয়ত কাঁদে। মানুষ শরীরে আঘাত পেলে যতটা না কষ্ট পায়, তার চেয়ে অনেক বেশি কষ্ট পায় মনে আঘাত পেলে। বেলা শেষে তুমিও একদিন কাঁদবে অন্য কারুর অবহেলায়। মৃত্যুর যন্ত্রণার চেয়ে বিরহের যন্ত্রণা যে কতটা কঠিন, কতটা ভয়ানক, তা একমাত্র ভুক্তভোগী অনুভব করতে পারে। জীবন হলো পেন্সিলে আঁকা এক ছবির নাম, যার কোনো অংশ রাবার দিয়ে মুছে ফেলা যায় না। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে। স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমোতে দেয় না। পৃথিবীতে আনন্দ এবং দুঃখ সব সময় থাকবে সমান সমান। একজন কেউ চরম আনন্দ পেলে অন্যজনকে চরম দুঃখ পেতে হবে। মানুষের পুরো জীবনটা হচ্ছে একটা সরল অঙ্ক। যতই দিন যাচ্ছে ততই আমরা তার সমাধানের দিকে যাচ্ছি। নিজেকে নিয়ন্ত্রণ করো, তারপর অন্যকে অনুশাসন করো। নিজে নিয়ন্ত্রিত হলে অন্যকেও নিয়ন্ত্রণ করতে পারবে। নিজেকে নিয়ন্ত্রণ করাই কঠিন। আগুন দিয়ে যেমন লোহা চেনা যায়, তেমনি মেধা দিয়ে মানুষ চেনা যায়। সেই যথার্থ মানুষ যে জীবনের পরিবর্তন দেখেছে এবং পরিবর্তনের সাথে নিজেও পরিবর্তিত হয়েছে। অসৎ ব্যক্তি সৎ ব্যক্তির কাজের মধ্যে কোনো মহৎ উদ্দেশ্য খুঁজে পায় না। সৎ লোক 7 বার বিপদে পড়লে আবার উঠে, কিন্তু অসৎ লোক বিপদে পড়লে একেবারে নিপাত হয়ে। পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুড়ে ঘরে থাকাও ভালো। অতৃপ্তি নিয়ে বিরাট অট্টালিকায় থাকার কোনো সার্থকতা নেই। অনুকরণ নয়, অনুসরণ নয়, নিজেকে খুঁজুন, নিজেকে জানুন, নিজের পথে চলুন। যে নিজেকে অক্ষম ভাবে তাকে কেউ সাহায্য করতে পারে না। বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আপনজনদের সাথে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ।